শ্রীলক্ষ্মী, চেষ্টা কেন আবাহন করেছ আমাকে? আমি তো নদীরূপ ধারণ করতে পেরে ধন্য হয়েছি দেবী। তোমার অনুরোধে দেবগণ আমার সকল ক্ষমতা আমাকে প্রত্যর্পণ করেছেন। তারই প্রতিদানে আমি সামান্য বলিদান দিয়ে এই স্বর্গকে রক্ষা করতে পেরে নিজেকে সার্থক মনে করছি দেবী। আমি আর বিদ্যাদাত্রী রূপে অধিষ্ঠান করতে পারি না। তুমি ফিরে যাও দেবী, ফিরে যাও, ডেকো না আমাকে। দেবী, শুধুমাত্র নদী রূপে প্রবাহিত হয়ে কি করে তুষ্ট হচ্ছ তুমি? তোমার সৃষ্টি এই কার্যের কারণে হয়নি দেবী, তোমার কার্যের ব্যাপ্তি অনেক বেশি। তুমি বিদ্যাদাত্রী, বুদ্ধিদাত্রী, সমগ্র ত্রিজগৎ তোমার প্রদত্ত বিদ্যা ও জ্ঞানে সমৃদ্ধ হয়। দেবী, জগতে বিদ্যা ভাবে যাগযজ্ঞ, ধর্মাচরণ, পূজার্চনা সব রুদ্ধ হবে। অবিদ্যা অনাচারে ভরে উঠবে এই ত্রিজগৎ। জগতে কোনো সৌন্দর্য সৃষ্টি করা যাবে না। নিজ ধর্ম থেকে সরে গিয়ে তুমি শুধু জগতের অকল্যাণই করছো না, তুমি আমাকেও ধর্মচ্যুত করছো। উপলব্ধি করো তোমার ব্যাপ্তি। তোমার কর্মের ব্যাপ্তি বিশাল। উপলব্ধি করো সেই ব্যাপ্তি। তুমি জগৎ পালকের কার্যের সহায়ক। উপলব্ধি করো সেই ধর্ম। সমগ্র বিশ্ব তোমার সংসার দেবী।